আমি সুমনা, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। এই যে সকালবেলা উঠে কাজকর্ম সেরে এখন বেরোচ্ছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। কোনো মেকআপ করিনি, শুধু লিপস্টিক করেছি, টিপ করেছি, সিঁদুর করেছি, এই কোনো মেকআপ না। যা গরম পড়েছে মেকআপ করতাম না। আর এদিকে আমার এই যে সোনা মাম্মামও রেডি, ওর পাপাও রেডি, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এই ব্যাগটার মধ্যে নিলাম মিষ্টি, আম, আর ওখানে রয়েছে জামা কাপড়। আর আমার একটা ব্যাগ করেছে, ওই ব্যাগের মধ্যে মেয়ের জামা কাপড় আছে, আমার কিছু আছে, ওই কালকে গুছালাম যেটা, সেই ব্যাগটা নিয়েছি। এই আর কি ব্যাগ করলাম, কারণ যেহেতু বাইকে করে যাব তো ওই জন্য। চলো যাওয়া যাক। বাবা, আমার বরের আর আমার জামা অনেকটা একই একই, একটু হালকা ডিপ কালার আছে কিন্তু একই একই। আমার মেয়েরও তাই। এই বড় ধরে না, এই যে আমার মেয়ের জামাও একই একই কালার, তাই না? তো ওকে চুড়ি পরিয়ে দিলাম, নুপুরটা পরাতে পারলাম না, পায়ের নুপুরটা ভীষণ বড়। থাক, পায়ে কার্ড পরানো আছে, অসুবিধা নেই। চলো বেরোনো যাক। আবারে বিশাল গরম পড়েছে, কালো হয়ে গেছে দেখতে আরো গরমের মধ্যে। এমনি তো কালো দেখতে, আরো কালো। এই যে শোনা মা লাসিমার সাথে কি করছে দেখো। আমার এটা কার লাসিমাসি? কি হয়েছে কি হয়েছে? মা গুড় খাই না, খাবে না, বুড়ি গুড় খাবে না। ভীষণ গরম পড়েছে। কাজে গেছে, মামাকে পরে দেবো আর কি। তো ওদের দুজনকে দিয়ে দিই, মামিকে আর হলো দিদাকে, আর মামাকে পরে দেবো। না, এটা তোমার জন্য। সবাই রং বেরঙের দিয়েছে, আমি এবার সাদা দিলাম। এটা তো গেলে পড়বা। পছন্দ হয়েছে? হেডা বলো পছন্দ হয়েছে না। কি 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 দাও? এটা বম্মাকে দাও। আমার এটা বম্মাকে দাও, বম্মাকে দাও। হাই দেখো দিছ, এটা দিদুনকে দাও। দাও এখানে দিদুনকে দিয়ে আসো। দিদুনকে দাও, দাও দিদুনকে দাও। বলো পড়বা, দেখো তো পছন্দ হয়েছে কিনা বলো। নাও নাও, দিলে নাও। বলেছি তো, তাতে কি হয়েছে? মামাকে দেবো শুধু, এটা তো জামাই কিনেছে, আমি তো দিবা কিনেছি। দিদা এ দেখো এটা কিনেছো মামি, এদিকে আসো, এটা মামার জন্য নিয়েছি। মানে কাজে যাবে, করতে পারবে, কারণ শার্ট তো দিই, শার্ট তো পরেই থাকে, ওই জন্য তো শার্ট গায়ে যায় না বলেই তো এই অবস্থা। এটা খোলো, এটা প্যাকেটটা টানো। আর এই যে একটা ফুল প্যান্ট, ভালো হয়েছে? এই যে নাও, ওটা তোমাকে দিচ্ছে, নাও। ও মামি একটু আসো। হ্যাঁ এটা দাদার। এই দেখো মামার জন্য নিয়েছি, এটা নিয়েছে। আর এই যে ফুল প্যান্ট, দেখো এটা বিশাল নরম, পরে ভীষণ আরাম পাবে মামা। দেখছো, ধরে দেখো কাপড়, পরে আরাম পাবে। হলো ফুল প্যান্ট, ঠিক আছে না? কালারটাও, কাজে যাবে তো ঘামবে, যা গরম পড়েছে, তার জন্য এই কালারটাই ঠিক আছে। ভাল লাগছে? আমি পরবো, বলো ওটা রেখে দাও। আমি মামা দাদা আসলে আমি দেবো, বলে দাও, ও দেবে ওর হাত দিয়ে। রেখে দাও, গুছাই। এবার আমি চেঞ্জ করে নিই। কে কি দিয়েছে দেখি। ভালো হয়েছে শাড়িটা। হ্যাঁ ব্লাউজ পিস তো এগুলোর মধ্যে দিয়েই দেয়। তো এই যে এটা স্বপ্নাদি দিয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিই, ভাবলাম আমিও দেখছি তোমাদেরকেও দেখাই। হ্যাঁ মাম দেখ মামা, তো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, যাও কেন নিয়ে আসো, নিয়ে আসো। কি মাম দেখে এসছো? তাই? কত বড় বড়, এত বড় বড়, তাই? হ্যাঁ তাই। ওই শাড়িটা কি হলো? এটা তো দিদা। ও ঠিক আছে, যাই হোক। না শাড়িটা ভালো হয়েছে, শাড়িটা ভালো লাগছে। আমি দিলাম বাড়িতে সবসময় পরার মতো তোমাকে।
ধরো ধরো ধরো, তুমি ধরো, আমি ধরতাম না। এ মা, এ কি গো দেখছো, শুধু লাগাই থুইছে, থাক ওদিক ধরে না। ওটা কাজ করো, ওটা উপরে তুলে রাখো, আমার মেয়ের জ্বালায় শঙ্খ দেখলেও পাগল হয়ে যায়। মুছে দিতে হবে, ও শঙ্খ দেখলে পাগল। আরো সরি রাখো, ভেতরে পুড়ে যাবে তো। বন্ধুরা চলো দেখাই এবার। এটা তো আমি দিয়েছি, হলো। এটা কে দিয়েছে? এটা কার জামা মনে হচ্ছে? তো মামার কলার দেওয়া দিছে গরমের মধ্যে কি মা? পরে আগে যা বাবা দেখে আয় তো, বাবা কি করে? কলার দেওয়া গরমের মধ্যে পরে বাবা। আমি তো কলার ছাড়াই দিয়েছি বাবা, তাই বলছি। না না এমনি সুন্দর হয়েছে, মানে তাই বলছি গরমের মধ্যে না কোথাও গেলে পরতে পারবে, সুন্দর আছে তো, পরে আরাম পাবে, সফট আছে। আমার গেঞ্জিটাও সফট আছে। এই প্যান্টটা একটু খসখসা আছে, এই প্যান্টগুলো একটু খসখসা টাইপেরই হয়। হ্যাঁ পাল্টে দেয় তো। গেঞ্জিটা পাল্টেছে, গেঞ্জিটা শর্ট এনেছিল। শর্ট এনেছিল, গায়ে হয়নি। গায়েটা টাইট টাইট লাগছিল। তোর মা বলে কি থাক, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে না। ও মা, তারপরে আমি বলি কি হলে বলে না হলে তো পাল্টে দেবে, ফালতু ঘরে রেখে লাভ। হ্যাঁ গায়ে না হলে ফালতু ফালতু ঘরে রেখে লাভ আছে নাকি? না না ভালো হয়েছে। আর কি দিয়েছে দেখি? পাল্টে নিয়ে এসে গায়ে দিয়েছে, গায়ে হবে কিনা। এখন চা খাবে নাকি ভাত খেয়ে নেবে? ভালো হয়েছে। সুন্দর হয়েছে। ব্লাউজটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ না এখন চা খাবো, 10টা 10:30 বাজে, ভাত খেয়ে নেবো। ভালো হয়েছে, শাড়িটাও ভালো হয়েছে। এটা কাকে দিয়েছে? সুমিদির। ভালো হয়েছে, সবকটা জিনিসই ভালো হয়েছে। সবাই পড়তে পারবে, দিদাকেও দিয়েছি, দিদা তো সাদা দিয়ে কোথাও গেলে পড়তে পারবে। আর হলো মামিকে বাড়িতে পড়ার দিয়েছি, মামাকে দিয়েছি। আর কি ওদের ভালো একটা কথাই কি, মামিকে এবার একটা সুতির শাড়ি দিলাম, দেখি পরের বার ইচ্ছা আছে একটু ভালো শাড়ি দেওয়ার, কারণ সব দিতে পারলাম না। একটু মানে কি বলতো, এই তো কদিন আগে গাড়ি টাড়ি কিনলাম, 2-3 দিন, বেশি দিন হয়নি, এই ধরো 2 সপ্তাহ মতন হয়েছে গাড়ি টাড়ি নিলাম। তো এখন একটু হাতটা একটু চাপা রয়েছে, ওই জন্য সবাইকে একটুখানি মনটা ভরে দিতে পারলাম না। আবার আসছে তো দিন, পুজো আসছে, তখন নাই দেবো, এখন এটাই আর কি। চলো যেটুকুনি পেরেছি সেটুকুনি দিয়েছি। আর শোনা মা, হ্যাঁ তো এই যে একটা, এটা কে দিয়েছে? তুমি দিয়েছো? ও যাই হোক, এটা মাসটা দিতে তাই দিয়েছে, ভালো লাগছে। এটাও ভালো হয়েছে, আসেনি এখন, আসবে, দাঁড়াও। এটাও ভালো হয়েছে। এটা কে দিয়েছে? মামি কই গেল? ও এটা সুমিদি দিয়েছে, ভালো লাগছে প্রিন্টটা। এটা আমি দিয়েছি, দাঁড়াও। এটা সুমিদি দিয়েছে, এটা দিদি দিয়েছে, হয়ে গেছে। এইটা তো এমনি পেয়েছে, যাই হোক ভালো লাগছে, সবকটা শাড়ি পছন্দ। এখন কি করছে? আলু ভাজা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? আউ তাই ভালো খেতে, ভালো। ওরে বাবা রে, বাম্মাকে বলবা পরে আলু ভাজা ভালো খেতে। আলু যে কি ভালোবাসে দিদা, ও আসবে শুনেছে, দিদা আবার আলু ভেজে রেখে দিয়েছে ওর জন্য। ওই যে আলু ভাজা নিয়ে বসেছে। বাড়িতে তো ম্যাগি খাইয়ে নিয়ে এসেছি আজকে, ম্যাগি তো দিই না কিন্তু আজকে দিয়েছি সকালবেলা। আবার সুজি রান্না করবো, ভাবলাম ম্যাগিটা খাইয়ে দিই, জ্বালাতন করতো না, খেয়ে নেবে তাড়াতাড়ি করে। তো ওই জন্য ম্যাগিটা খাইয়ে নিয়ে চলে আসলাম। এখন আলু ভাজাটা খাচ্ছে, আমি ভাত খাবো, বরমশা ভাত খাবো। বরমশা চা খেলো এখন, যেই মাছটা চা খায় না সেই মাছটা এখন চা খেলো। যাই হোক চলো ভাত খাবো যখন। জামাই ষষ্ঠীর জামাইয়াদের এখানে কলা, মিষ্টি, আম, দই, চিড়ে
তো ওটা এখন খাবে, ওই দেখো সবাই বলে দাও। তো এখন এটাই খাক, তারপরে ভাত খাবো, ওই জন্য অল্প করে দিতে বললাম একদমই। চলো মেখে নিই এটা ভালো করে, সব কিছু দিয়ে একসাথে, সব কিছু একসাথে চটকায় তারপর খাবো। দেখলাম আলু ভাজা, ডাল, চিংড়ি মাছ রান্না করেছিল কালকে, সেটা ছিল। এখানে আমাকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে বড় মনা দুটো মিলে দুষ্টুমি করছে, তো ওইদিকে রয়েছে মামি, ওই যে মামা, মানে আমার দাদা আর হলো বৌদি। আর এদিকে আমার বড়মশাই ফোন করে। বাড়িতে রান্না হবে বিরিয়ানি, সবাই মিলে আর কি, জামাইরা টাকা দিয়েছে, মিলিয়ে মিশিয়ে বিরিয়ানি তৈরি হবে। ওই যে দেখো নিচের যে ডিসকো কামরাটা দেখছো, ওটা ভাড়া করে নিয়ে এসছে, আর ওপরে করাটা এই বাড়িতেই ছিল আর কি। তো এই যে বৌদি কাটছে পেঁয়াজ আলু, আর দিদি সব আর কি বের করছে, এই যে দিদিরা সব আর কি জিনিসপত্র। মাংস ধোয়া হচ্ছে। ও আমি ধুয়ে দেবো, তুই ওট আমি ধুয়ে দিই, শুনছিস? দিল তা হাতে করে নিয়ে আসলাম, ভিডিও শুরু করবো, আর করা হয়নি। এই যে মামা ঢুকলো, মেয়ে ঘুম থেকে উঠলো, মেয়েকে ভাত খাওয়ালাম। সব গাড়িগুলো সব রাস্তায়, আর ভ্যানটা ঢুকাই দিক, ওটাই ভালো হবে জানো তো, কারো বাড়িতে রাখার থেকে তো না, বলো? একবার ঢুকায় রেখে দাও। তো দাদাকে তুলে দিয়ে আমি মাংসটা ধুয়ে দিয়েছিলাম, তারপরে তো এই যে সবাই মিলে কাজ করেছি, কেউ মানে কম করেনি। আমি বলতে পারো যে কম কাজ দিয়েছে আমাকে, আমি বেশি কাজ করতেও পারিনি, কারণ সবাই সব কিছু করে ফেলেছে, ওই কারণে শুধু মাংস ধোয়াটা এই। তো এই যে দেখো এখন বিরিয়ানির প্রসেসটা হচ্ছে, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এখন বিরিয়ানির মধ্যে সব সাজাবে গোছাবে, নিয়ে তারপরে দমে বসাবে, তাহলেই হয়ে যাবে। আর মামার দায়িত্ব রায়তা বানানো, তো ওই জন্য সব শসা কুচিয়ে দিল মামি, এখন দাদা আর কি মামা আর কি রায়তা বানিয়ে ফেলবে। আর আমার মেয়ে এখানে খেলা করছে, আমি ভয়েস ওভার দিয়েছি, তো ওই জন্য একটু আওয়াজ পেতে পারো, একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক চলো বিরিয়ানির প্রসেসটা দেখাই, তারপর বিরিয়ানিটা হয়ে গেলে সবাই মিলে খেতে বসবো। আমি আবার বিকেলবেলা বাড়ি চলে যাবো, আমার ননদ আসবে, এতক্ষণে মনে বেরিয়েও পড়েছে বাড়ির থেকে। তো ননদ যেহেতু আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাব, আর বেশি রাত করলে হবে না। কিন্তু জানো তো রাতই হয়ে গেছিলো, রাত তো না, এটা সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। চলো দেখতে থাকো ভিডিওটা, এখানে বিরিয়ানি প্রসেসটা পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। এদিকে হলো বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে, এখন দমে বসালেই হয়ে যাবে। আর এদিকে এই যে মামা রায়তাটা বানাচ্ছে, আমি রায়তাটা খেতে পারি না জানো তো, জানি না কেন আমার রায়তা আমি খেতে পারি না, ভালো লাগে না। কিন্তু সবাই মানে চেটে পুটে খেয়েছে, আমিও যখন রায়তা খাই না, তাও কিন্তু মামার হাতে বানানো রায়তা আমি একটুখানি তাও খাইছি, এত টেস্ট হয়েছে কি আর বলবো তোমাদের। যারা রায়তা ভালোবাসে চেটে পুটে মনে খেয়ে নেবে, এত স্বাদ হয়েছে। তো এই যে দেখো বিরিয়ানি দমের থেকে নামালো, নামিয়ে এখন বাড়ছে সবার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আজকেই তো সব বাজার করে নিয়ে এসে তারপর রান্নাবান্না হচ্ছে, আর সব জামাই মিলে দিয়েছে না, মানে সবাই মিলে টাকা দিয়ে তারপরে বিরিয়ানিটা হচ্ছে। কিন্তু রান্না করছে কিন্তু আমার দিদি, সবাই হাতে হেল্প করেছে ঠিকই, মানে হেল্প করেছে সবাই, কিন্তু পুরো প্রসেসে রান্নার পুরো দিদির দায়িত্ব ছিল। দিদি বিরিয়ানি রান্না হেভি করতে পারে গো, আর দারুণ স্বাদ হয়েছিল আর কি, বুঝতেই পারছো হোমমেড বিরিয়ানি, দারুণ তো লাগবেই তাই না বলো। তাও কি আমার দিদির হাতে জাস্ট মানে অসাধারণ, চেটে পুটে পুরো আঙুল চেটে পুটে খেয়ে নিয়েছি, এত টেস্ট হয়েছে। তো যাই হোক এবার বেড়ে ফেড়ে দিচ্ছে এদিকে, এবার আমিও বসে পড়বো খেতে, কারণ আমাদের আবার বাড়ি চলে যেতে হবে। সবাই থাকবে কিন্তু আমি চলে যাবো আবার, আর দিদিরা হয়তো রাত্রেবেলা করে যাবে। এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি, দুই পুচকেকে নিয়ে বরমশাই বসেছে আর কি, তো দুজনকেই ঠ্যাং দিয়েছে, দেখো ঠ্যাং দিয়ে খাচ্ছে, আমার মেয়েকে ভালো করে দেখাচ্ছি দাদা সামনে নিয়ে গিয়ে। আর এদিকে জিজু বসেছে, সবাই জিজু দাদা আমি সবাই বসে পড়ি, সোনালি দিয়েও বসে পড়বে, শুধু মামি আমার নিজের দিদি আর স্বপ্নাদি, মানে দুই দিদি আর কি, নিজের দিদি বলছি, দুই দিদি আর হলো মামি, পরে লাস্টে গিয়ে বসবে, সবাইকে খেতে দিয়ে নিচ্ছে, তো জায়গা তো হবে না, তো
তাই আমরা খেয়ে নিই, তারপরে ওরা খাবে। তো এটাই ছিল আমাদের আজকের আর কি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী তো আগের দিন গেছে, আর সকালবেলা তো চিড়ে দই দিলই বরমশাইকে, এটা তো আগের দিন দিত, সেই জায়গায় আজকে দিয়েছে, যেহেতু আমরা আজকে এসেছি তার জন্য। আর এই যে চলে যাচ্ছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।